হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল স্টাডি উইথ সুজয়। স্টাডি উইথ সুজয় তোমাদের চ্যানেল, স্টাডি উইথ সুজয় চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটি হলো কাউন্টিং ফিগার। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রিজনিং এর যে টপিকগুলো, সেটি হলো ক্যালেন্ডার। খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম, যেগুলো সাহায্যে খুবই মুখোমুখি তোমরা যে কোনো ডেট দিলে তার বার নির্ণয় করতে পারবে। এবং তারপরে করিয়েছিলাম হচ্ছে কোডিং ডিকোডিং, এবং কোডিং ডিকোডিং এর পর আমরা করেছিলাম কি ক্লক, ঘড়ি সংক্রান্ত রিজনিং, যে আয়নায় প্রতিবিম্ব দর্শন করলে কি হবে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণের পার্থক্য কত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছিলাম। এবং চলে এসেছি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হলো কাউন্টিং ফিগার। কাউন্টিং ফিগার বলতে কি বুঝি, চলো আর দেরি না করে আমরা আলোচনা শুরু করি। কাউন্টিং ফিগার বলতে কি বুঝি, যে কোনো কখনো ত্রিভুজ গণনা করতে পারে, কখনো চতুর্ভুজ গণনা করতে পারে, এই সমস্ত এছাড়া আরো অন্যান্য দিয়ে থাকে, সেগুলোর মধ্যে গণনা করে বলতে পারে যে এই ফিগারটির মধ্যে কতগুলি ত্রিভুজ রয়েছে, বা এই ফিগারটির মধ্যে কতগুলি চতুর্ভুজ রয়েছে। ঠিক আছে, তো চলে এসেছি। সবার প্রথমে আমরা কি গণনা করব, ট্রায়াঙ্গেল। ট্রাই ট্রাইঅ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ গণনা করব। ঠিক আছে, ত্রিভুজ গণনা করার জন্য আমাদের কি করব না, আমাদের টাইপ ওয়াইজ দেখে নেবো যে এই ট্রায়াঙ্গেলের কি কি টাইপ আছে, সেই টাইপ ওয়াইজ দেখে নেবো। ঠিক আছে, তো টাইপ ওয়ান, ধরো এখানে বললাম TYP টাইপ ওয়ান। ঠিক আছে, টাইপ ওয়ানে কি দেখবো না, যদি এরকম একটা ত্রিভুজ করি, দেখো এখানে এখানে কটা আছে, এখানে কটা, এই একটা ত্রিভুজে কটা ভাগ করা হয়েছে, এইটা সমান একটা ত্রিভুজ, কিন্তু এই বড় ত্রিভুজটায় কটা ভাগ রয়েছে, 1 2 3, এবং যদি আরো একটা ভাগ করি, ঠিক আছে, 1 2 3 4। ঠিক আছে, তাহলে কি কি করে এটা গণনা, কটা ত্রিভুজে কি করে গণনা করে নেবো। ঠিক আছে, তাহলে 1 + 2 + 3 + 4। ঠিক আছে, কত হবে তাহলে, 2 × 1 = 3, 3 × 6, 6 × 10। এক্ষেত্রে এখানে কটি ত্রিভুজ রয়েছে, এখানে ত্রিভুজ রয়েছে 10টি ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, এরপরে যদি আবার এটাকে যদি আরো একটু করে দিই, দেখি ধরো বললাম এই একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, একটা, দুটো, তিনটে, 1 2 3 4, ধরো বললাম এখানে একটা দিলাম 5, 5টা দিলাম। ঠিক আছে, তাহলে কি হবে না, এর যদি আবার মাঝে একটা লাইন টেনে দিই, তাহলে কি হবে, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে 1 + 2 + 3 + 4 + 5 তখন কত, 5 4 9 9 3 12, 12 2 14, 15, 15টা রয়েছে। আবার এর মাঝে একটা লাইন টেনে দিচ্ছি, মানে এক্ষেত্রেও এখানেও কটা হবে, 1 2 3 4 5। ঠিক আছে, এক্ষেত্রেও কটা হবে, এখানেও হবে সেম, সমান এখানে 15, সমান এখানে কটি ত্রিভুজ রয়েছে, এখানে ত্রিভুজ রয়েছে মোট 15, 15 কটা হবে মোট 30টি ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, এভাবে বুঝতে পারবো আমরা। এরপর যদি আবার করি, ধরো এটাকে আরো লাইন টেনে দিলাম, ধরো বললাম একটা, দুটো, তিনটে, চারটে, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, এখানে একটা লাইন টেনে দিলাম, এটাকে আবার এখানে একটা লাইন টেনে দিলাম। তাহলে 4 মানে কটা জানি আমরা, মানে 4, 4 3 7 2 9 1 10, তাহলে 10, এই নিচেরটা আছে 10টা, এখানে আছে কটা, 10টা আছে। আবার এখানেও কটা আছে, এখানেও একই রকম 1 2 3 4, এর জন্য কটা, 10টা। আবার এখানেও কটা আছে, এখানেও আছে 10টা। তাহলে সমান কটা হবে, তোমার 10 10 × 3 সমান 3টা লাইন আছে, মানে 1 2 3টা লাইন আছে, মানে কত হবে, টোটাল এখানে ত্রিভুজ হবে 30টি ত্রিভুজ আছে, বা 30টি ট্রায়াঙ্গেল রয়েছে। ঠিক আছে, যদি এরপরে আসি যে, এবারে যদি বলি টাইপ থ্রি, তাহলে কি হবে, এক্ষেত্রে কি হবে না, যদি আমরা করি এরকম, যদি এটাকে মাঝখানে ভাগ করে দিই, এরকম এরকম 4 কোণা করে দিলাম। ঠিক আছে, এরপরে বললাম এরকম একটা যদি ফিগার রাখা হয়, এক্ষেত্রে কটা ত্রিভুজ আছে, দেখো 1 2 3, এখানে 3টা ত্রিভুজ আছে, 1 2 3, এখানে 3টা আছে, 1 2 3, এখানে 3টা আছে, 1 2 3, এখানে 3টা আছে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করবো, এগুলো এইগুলো একটা একটা বক্স নাম্বারিং করে দেবো, 1 2 3 4 5 6 7 8, 8 হলো, 8 8 এই চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়, এটা এটা একটা চতুর্ভুজ। ঠিক আছে, চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে, এগুলোকে আমরা কি করব, গুণ করবো। 8 টোটাল 8 ছিল, 8 × 2 সমান কত হবে, 16টি। ঠিক আছে,
চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়, চতুর্ভুজের ক্ষেত্রে গুণ করতে হবে আমাদের। ঠিক আছে, ধরো এই টাইপটা আবার করলাম, হলো, এটার উপরে আবার একটা করে দিলাম। ঠিক আছে, এরকম ভাবে এরকম ভাবে এরকম এরকম ভাবে এটা এটা করে দিলাম, আবার এটাকে এরকম ভাবে এরকম ভাবে করে দিলাম। এক্ষেত্রে কটা কটা ত্রিভুজ হয়েছে তাহলে কি করে বলবো, এটাকে এখানে টাচ করে দিলাম আর এটাকে এখানে টাচ করে দিলাম, এক্ষেত্রে কটা কটা ত্রিভুজ রয়েছে, আগে কটা গুনেছিলাম, 1 2 3 4 5 6 7 8, আট, তাহলে 8 × 2 কত হয়েছিল, 16টি হয়েছিল। এর বাইরে আরেকটি আছে এরকম একই রকম, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই দাগ টানা হবে, ঠিক আছে, কি হবে, তাহলে আবার হবে 8 × 2, 8 × 2 সমান 16। টোটাল এখানে কটা ত্রিভুজ রয়েছে, টোটাল ত্রিভুজ রয়েছে এখানে 32টি ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা চতুর্ভুজের ক্ষেত্রে এইভাবে কাউন্টিং করবো এগুলো। ঠিক আছে, এরপরে যদি দেখা যায় যে বর্গাকারে দিয়েছে, ঠিক আছে, তো বললো বর্গাকারে দিয়েছে, তখন কি করব, 1 2 3, 1 2 3, ঠিক আছে, 1 2 3 এরকম যদি করতে হয়, আগে এই কটা 1 2 3, এটা এর ক্ষেত্রে কটা 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 ত্রিভুজ চতুর্ভুজ, এটা 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 কি গণনা করব, এটা গণনা করব চতুর্ভুজ কটা রয়েছে, এটা গণনা করবো চতুর্ভুজ, চতুর্ভুজ, এটা কি গণনা করবো, এটা গণনা করবো চতুর্ভুজ কটা রয়েছে, এটার মধ্যে কটা চতুর্ভুজ, তখন কি করবো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান কত হবে, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার কত হয় 9, তাহলে 9 × 5 কত হয় 14, তাহলে 1 2 স্কোয়ার 4 প্লাস 9, 9 আর 5 কত হয় সমান 14টি। ঠিক আছে, এখানে কত কটি চতুর্ভুজ রয়েছে, এখানে রয়েছে 14টি। ঠিক আছে, আবার যদি এটা এটা করা হয় এরকম ভাবে করা হয়, কি হবে, 1 2 3, 1 2 3, যদি এদিকে এদিকে চারটা চারটা কলাম হয়ে যায়, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3, এক্ষেত্রে কি হবে, তাহলে তখন কি হবে, এই যে এইটাই এই কোনাকুনি গুণ করবো। ঠিক আছে, 3 × 4, 3 × কত 4 প্লাস কত হবে 2 × 3, 2 × 3 প্লাস কত হবে না 1 × 2, 1 × 2, তখন কত হবে সমান 3 × 4 সমান 4 সমান কত 12, 12 প্লাস 3 × কত 6, 18, 18 প্লাস কত 2 সমান কত 20টি। এক্ষেত্রে কটা রয়েছে চতুর্ভুজ, এখানে কটা রয়েছে চতুর্ভুজ, মোট রয়েছে এখানে 20টি চতুর্ভুজ রয়েছে। ঠিক আছে, এরপরে যদি আরো করি, যে বললাম ধরো এখানে বললাম আরেকটা টাইপ, টাইপ নাম্বার ধরো 5 কিছু একটা দিলাম। ঠিক আছে, বললাম যে এর সাথে আরেকটা জুড়ে দিলাম। ঠিক আছে, এইভাবে যদি ফিগারটা আঁকি এরকম হলো, এইভাবে এইভাবে এই ফিগারটা কিন্তু আবার প্রথমেই করেছি। ঠিক আছে, তাহলে কটা আছে 1 2 3 4, তাহলে 4 × কত হয় 2 সমান কত হয় 8, আর এখানে কত হবে 1 2 3 4, 4 × 2, 4 × 2 সমান 8, তাহলে 8 8 16 হয়। ঠিক আছে, 8 8 16, 16 প্লাস আরো দুটো আছে এখানে কোথায় না এই জায়গাটা, যেহেতু একটা নোড আছে এখানের মধ্যে। ঠিক আছে, এই যে এই জায়গাটা, হ্যাঁ এইখানের ক্ষেত্রেও একটা ত্রিভুজ গণনা করা হয়েছে, এই জায়গাটা যেখানে এসেছে, এই যে এটা এর ক্ষেত্রে হবে, তাহলে 8 + 2 সমান 8 + 8 + 2 সমান কত হবে 8 8 16, 2 এ 18টি, এখানে কত কটা কটা রয়েছে 18টি ত্রিভুজ রয়েছে, এখানে টোটাল ত্রিভুজ রয়েছে কটি, এখানে 18টি ত্রিভুজ রয়েছে। এবার যদি আরো করি যে নিচে কতগুলি ত্রিভুজ রয়েছে, এটাই বললাম
ঠিক আছে, এর মাঝে একটা দুটো নোট দিলাম। ঠিক আছে, এটা কি করলাম, এটা কি করলাম, এভাবে অঙ্কন করলাম। ঠিক আছে, এই টাইপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা খুব বারবার পরীক্ষায় আসে এই টাইপটা। ঠিক আছে, সবাই খাতায় তুলে নেবে। ঠিক আছে, কি আছে না, এক্ষেত্রে দেখো কটা নোট আছে, এক দুই, এক দুই, মানে এক দুই তিন চারটা নোট আছে। ঠিক আছে, তাহলে এখানে কটা আছে, ওয়ান টু থ্রি ফোর, তাহলে ফোর ইন্টু টু, প্লাস এখানেও আছে ফোর ইন্টু টু হবে, প্লাস এখানেও আছে ফোর ইন্টু টু হবে, তাহলে কত হলো, চার দুগুণে আট, প্লাস আট, প্লাস আট হলো, তিন আসটা কত, 24 হয়ে গেল। ঠিক আছে, তারপরে কটা নোট আছে দেখো, তারপরে কটা নোট আছে, একটা দুটো তিনটে চারটে, এই চারটের জন্য আর আর চারটা ত্রিভুজ এখানে যদি কেয়ারফুলি দেখা হয় তাহলে এখানে আরো চারটে ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, তাহলে 3 × 24 চারে কত হলো, 28টি। এক্ষেত্রে কটা কটা ত্রিভুজ রয়েছে, এখানে এখানে ত্রিভুজ রয়েছে মোট 28টি। যেহেতু চারটি বিন্দুর জন্য আরো চারটা একসাথে ত্রিভুজ হবে, যখন এটা 5 হয়ে যাবে, 5টা বিন্দু হয়ে যাবে, তখন একই জিনিস হয়ে যাবে। ঠিক আছে, আর দুটো বেড়ে বেড়ে যাবে, তাহলে চার, এখানে এখানে ধরো এখানে আরেকটা যুক্ত হয়ে গেল, ধরো এখানে আরেকটা যুক্ত হয়ে গেল। ঠিক আছে, তখন কি হয়ে যাবে, তাহলে আরো 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 8টা বেড়ে যাবে, প্লাস আরো এখানে দুটো বেড়ে যাবে। ঠিক আছে, 28, 28 প্লাস কত হয়ে যাবে, চার দুগুণে আট, আট প্লাস দুই। ঠিক আছে, 28, 28 10-এ কত হবে, 38টা তখন হয়ে যাবে, তখন কত হবে, 38টা ত্রিভুজ, 38টা ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যদি আরো চলে আসি, আরো কতগুলো টাইপ নেই, যে বললাম অ্যানাদার টাইপ। ঠিক আছে, কি করবো, ধরো বললাম, ঠিক আছে, কি করবো এটাকে, সরি ঠিক আছে, এটা ঠিকঠাক হচ্ছে না, এইটা একটা টাইপ। ঠিক আছে, তাহলে এখানে কটা ত্রিভুজ রয়েছে, এই ক্ষেত্রে কটা ত্রিভুজ থাকবে, দেখে বের করবো। ধরো এখানে আরো একটা লাইন টেনে দিলাম, তাহলে এখানে কটা আছে, এক দুই তিন, এখানে কটা, তিনটা আছে। আবার এখানে কটা আছে, এখানে আছে, এখানে আরেকটা লাইন টেনে দিলাম, তাহলে এক দুই তিন, এখানে তিনটা আছে, এখানটায় তিনটা আছে। হ্যাঁ, তাহলে এক দুই, দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে এখানে কটা করেছিলাম, এখানে আটটা, আটটা আছে, এরকম আগের এই আগে দেখেছিলাম আটটা আছে, তাহলে আট ইন্টু স্কোয়ারের ক্ষেত্রে কি হয়, আট ইন্টু দুই মানে 16টি হয়ে যাবে, এখানে এখানে হয়ে যাবে 16টি। আর এখানে কটা হবে, এখানে প্লাস হবে, কটা হবে, তিনটি হবে, 16টি প্লাস তিনটি 19টি। ঠিক আছে, তার উপরে, উপর থেকে দুটি থাকবে আরো, উপর থেকে দুটি কোথা থেকে থাকবে আরো, এই যে এই জায়গাটা, যে এই যে এখান থেকে যে দুইটা আছে, এই যে এখানে এইটা একটা ত্রিভুজ, আবার এইটা একটা ত্রিভুজ। ঠিক আছে, এটা একটা ত্রিভুজ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটার জন্য আরো কত লিখবে, দুটি। ঠিক আছে, তাহলে কত হলো, 16 × 3 = 19, 19 দিয়ে 21টি। এই ফিগারটির মধ্যে কটা ত্রিভুজ রয়েছে, 21টি ত্রিভুজ রয়েছে। এইভাবে আমরা সহজেই করতে পারি। ঠিক আছে, ধরো বললাম, এরকম একটা স্টার করলাম। ঠিক আছে, তাহলে কি করলাম, এখানে এখানে ওয়ান টু টু থ্রি ফোর, ফাইভ,
ঠিক আছে, 1 2 3 4 5, 5 এখানে কত 6, ঠিক আছে। ছটি ছটি ত্রিভুজ হয়েছে, ছটি ত্রিভুজ প্লাস আর দুটি ত্রিভুজ রয়েছে, প্লাস আর দুই সমান কত, এখানে কতই হবে, এখানে 8টি ত্রিভুজ হবে, ঠিক আছে। ছটি ত্রিভুজ প্লাস 8টি, এই যে একটা বড় ত্রিভুজ, এই যে এটা একটা বড় ত্রিভুজ, ঠিক আছে, এটার জন্য একটি, আর এই যে একটা বড় ত্রিভুজ এটার জন্য একটি, এই তাহলে কটা হলো, ছটি মোট। মোট এখানে কটি ত্রিভুজ রয়েছে, এখানে 8টি ত্রিভুজ রয়েছে, ঠিক আছে। এইভাবে এইভাবে আমরা এই টাইপগুলো কমপ্লিট করলাম। এর পরবর্তীকালে আরো ভালো ভালো ইম্পর্টেন্ট টাইপগুলো যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এই ছিল আজকের ফিগার কাউন্টিং এর এই টাইপ ইম্পর্টেন্ট টাইপগুলো ছিল। এর পরবর্তীকালে আরো নিয়ে আসবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন এবং বন্ধুদের শেয়ার করবেন, এবং থ্যাংকস ফর ওয়াচিং।